ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো এখন বাজছে প্রায় সকাল 9টা হবে, জানি না, জাস্ট বাজার করে এলাম এক্ষুনি। আজকে বোয়াল মাছ নিয়ে এসেছি, তো কিচেনে এক্ষুনি রাখলাম মাছটা। সকাল থেকে চাও খাইনি, সকাল থেকে একটু কাজ করছিলাম। উঠতে উঠতে দেরি হয়ে গেছে, যেহেতু ছেলের স্কুল আজকে পাঠায়নি, সেহেতু আজকে আমার উঠতে দেরি হয়ে গেছে। তো এই যে বোয়াল মাছ আমি নিয়ে এসেছি, দেখো। তো মাছটাকে ভাজবো, এবং বোয়াল মাছটা যেহেতু খুব ফুটবে এদিকে। হ্যাঁ যাচ্ছি, দাঁড়া। শিয়া চাটাও করেছে, তো ফ্রাই প্যান বসিয়ে ভেজে নিই আগে, তারপরে বসে বসে চাটা খাবো। আবার শিয়ার এক্সাম আছে, তো ওকে যেতে হবে বাসে চাপাতে। বোয়াল মাছ কিন্তু খুব সাবধানে ভাজতে হয়, প্রচণ্ড ফুটবে। আমার ইচ্ছা ছিল না বোয়াল মাছটা, কিন্তু দেখলাম বেশ ভালো, তো মাছটাতে নুন হলুদটা মাখিয়ে রাখি একটু, দাঁড়াও। আর বেশ সাইজও বেশ বড় ছিল, প্রায় 1 কিলো ওজনের মতন ছিল মাছটা। আর এই যে নুন হলুদ সব দিয়ে একটু মাখি। এতবার ধুলাম, কিন্তু বোয়াল মাছ এই যে ল্যালপেল ল্যালপেল যে করে না, এটা আমার খুব বিরক্ত লাগে। মানে এতবার ধোয়ার পরেও দেখো মানে ল্যালপেল ল্যালপেল করে যাচ্ছে মাছটা, বড় বিরক্তকর ব্যাপার এটাই। তাড়াতাড়ি করে করতে হবে। শিয়া চিৎকার করছে যে চাটা ঠান্ডা হয়ে গেল। আমার তেল মোটামুটি গরম হয়ে গেছে, তারা আস্তে আস্তে ছাড়ি। খুব ভয় লাগে বল যাওয়ার সাথে সাথে একদম ক্যারাম কেমন করতে থাকবে। চলো মাছটা ওখানে ভাজা হোক, আমি যদি চাটা খাই। পিছিয়ে ওখানে চাটা রেখেছে, তারা বসি একটু একটু চাটা খাই। বিস্কুটগুলো এর উপর রেখেছি, আজকে ধনে পাতাও নিলাম। সবজির প্রচণ্ড দাম এখন, সবজি তো হাতে নেওয়াই যাচ্ছে না, এত দাম করেছে। তো চলো চাটা একটু খাই। আমি সাধারণত এই বিস্কুটটা খাই না, আমি সুগার ফ্রি বিস্কুট খাই, বাট আজকে এটা নিলাম, শিয়া দিয়ে গেছে, তো চাটা খাই, দাঁড়াও। তো চলো চা খাওয়ার ডান, এবার ফটাফট রান্নায় লাগি। আজকে আবার মাসি নাকি ঘুরে গেছে, আমি ঘুমিয়ে গেছিলাম, একটু লেট হয়ে গেছে আমার। তো বাসনগুলো পড়ে আছে, এখনই আসবে। কাপড় কাচার মাসিটাও আসবে, তো কাপড়গুলো ভিজিয়ে দিতে হবে। এই দিকটা হয়নি, আরেকটু হবে, তা হোক। তখন চলো দেখি কী কাপড় আছে, কাপড়গুলো একটু ভিজিয়ে দিই বাইরে। একবার করে মিল করছে, একবার করে রোদ দিচ্ছে। বালতিটা কোথায় গেল দেখেছো? কি সুন্দর রোদটা আজকে দিয়েছে। একটু আগে অন্ধকার করে এসেছিলো, যখন এই বাজার বেরোই প্রচণ্ড অন্ধকার হয়ে এসেছিলো। এখন আবার দেখছি বেশ রোদ দিয়েছে। ধরো বালতিটা নিয়ে আসি ভিতর থেকে, চলো। অনেকে বলে যে মেশিনের কাচা ভালো, বলে মেশিন আছে, মেশিনে কাচিস না কেন? কিন্তু সত্যি কথা বলতে আমার আবার মেশিনে কাচা কিন্তু একদম ভালো লাগে না। মানে মনে হয় পরিষ্কারই হচ্ছে না। কাচি না তা না, বা সাদা জামা কাপড়গুলো কিন্তু একদম মনে হয় পরিষ্কার হয় না। ওই জন্য আলাদা করে একটা বউ রাখা, শুধু কাপড় কাচার জন্য। কাজ হতে গেলে কাপড় কাচা মেলা, আর যেগুলো শুকিয়ে যায় সেগুলোকে নিয়ে আসাটা তুলে সার্ফটা দিয়ে দিয়েছি, একটু ভিজুক, তারপর বাকি জলটা দিয়ে সার্ফটাকে রুলতে হবে। সার্ফটা না ভিজলে আবার তখন মাছটা দেখে আসি, মাছটা গ্যাসটা জোরে করা আছে, পুড়ে যেতে পারে। বাইরে থেকে আওয়াজ পাচ্ছি, ফটকার মতন ফুটছে একদম, যেমন ফটকা ফাটে ফের মনে হচ্ছে। দেখি তো কী অবস্থা, এখানে তো ফটকা ফাটছে। মাছে একটা আলু দেবো, আমি তো আলু খাই না, শিয়া সাগরের জন্য। তো আলুটাকে আগে ছিঁড়ে নিই, দাঁড়াও।
দেখো আলুটা ছিলে নিয়েছি, আর মশলা বেশি দেবো না, একদম অল্প করে দেবো। একটু আদা দেবো, একটা পেঁয়াজ, এই কটা রসুন, এই বেশি কিছু মশলা দেবো না। ধরো ছুরিটা কোথায় রাখলাম। তো চলো এগুলো আমি ভিডিও করে নিই, মাছটা ভাজা হতে হতে। চলো আমার মাছ ভাজার দিকে ডান হয়ে গেছে। তো মাছগুলো এবার তুলে নিই আস্তে আস্তে করে। হবে মাঝে মাঝে এমন হাওয়াটা দিচ্ছে না যে একদম এলো পাথারি সব মনে সব নড়ছে। আজকে ফ্রাই প্যানেই করবো। তো আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম। একটা কড়াই আর করবো না, কেটেই করবো। ধরো একটা আলু না কেটে গেছে, খেয়াল করিনি। আর এদিকে দেখুন মশলাটা আমার ডান বাটা হয়ে গেছে। খুব হালকা দিয়ে করবো, কারণ নাকি বর্ষাকাল, বর্ষাকালে তো একটুতেই পেট খারাপ হয়। আর পেঁয়াজ যেহেতু এক্সাম চলছে ফাইনাল, এই সময় পেট খারাপ হলে একটু মুশকিল। আর বাড়িতে বড় নেই, বড় শাশুড়ি কেউ নেই, সব বাড়ি গেছে, মানে আমাদের গ্রাম গেছে। তো আমার যাওয়া হলো না, যেহেতু পেঁয়াজ এক্সাম চলছে। আমি বাড়িতে একাই আছি, আমি পেঁয়াজ সাগর, আমরাই রাজ করছি এখন বাড়িতে। তো এই 10-12 দিন তো আমাদের যেহেতু মানে পুরো নিরামিষ চললো, তো সেরকম কিছু রান্না হয়নি। সব সেদ্ধ জন্য রান্না বেশি মানে আইটেম বলতে আমি করিই নি রান্না কিছু, মানে সব সেদ্ধ হয়েছি বলে রান্না ভিডিওটাও করতে পারিনি। তো কালকে আমাদের ঘাট গেল, আর আজকে হচ্ছে মহাপুর ভোগ আছে বাড়িতে, মানে পুজো হচ্ছে গ্রাম থেকে। গ্রামে আমাদের বাড়িতে, দেশের বাড়িতে, মানে কাকু শাশুড়ি যেখানে থাকে আমাদের নিজস্ব বাড়ি, তো সেখানে আজকে মহাপুর ভোগ হচ্ছে। আর কালকে বোধহয় মৎস্যমুখ আছে। তো আমি তো যেতে পারলাম না, খুব মিস করছি এই সময়। মানে বাড়ির সবাই, এই একটা অনুষ্ঠান হলেই সবার সাথে সবার দেখা হয়। তাছাড়া এখনকার দিনে সত্যি কথা বলতে কারোর সময় নাই যে কেউ কারো বাড়িতে যাবে। ওই যা কথা হয় ফোনেই হয়, ফোনের মাধ্যমে দেখা সাক্ষাৎ এসব হয়ে থাকে। তো গেলে দেখা হতো। আর এইদিকে আমার বর্ণনাদেরও ছেলে মারা গেছে, ওটাও খুব প্যাথেটিক। তো জন্ডিস হয়েছিল, লিভার জন্ডিসে ও মারা গেছে। একই দিনে আমার কাকি শাশুড়ি আর আমার মানে ননদের ছেলে মারা যায়। আমি একটা মানে দুটো কাজ পরপর হচ্ছে, কিন্তু আমি একটাতেও যেতে পারলাম না। তো আশা করেছিলাম যে যাব, যেহেতু রায়গঞ্জটা আমার একটা খুব ফেভারিট জায়গা, মানে তো কিন্তু আমি যেতে পারলাম না। নেক্সট করার নেই, পরে সময় করে দেখব সিআর এক্সামটা শেষ হলে। তো আলুটা তখন ভাজা হোক, একটু দেখে আসি সাগর কী করছে, কারণ অনেকক্ষণ ধরে না ওর কোনো সাউন্ড টাউন্ড পাওয়া যাচ্ছে না। ওগুলো হয়ে গেল, এক্ষুনি নেমে এসেছিলো নিচে, দেখলাম গুরুক করছিলো এই ঘর ওই ঘর, তো এবার পালালো। দেখেছো বাইরে দরজাটা হাট করে খুলে দিয়ে এসেছে। আর এখানকার চটিগুলো আমি যতই গুছাই আবার সব প্যাকটা হয়ে যাবে। বাইরে কী করছিস? খেলছিস? দেখ দরজাটা খুলিস না, দেখ কত গরু দেখেছিস? দরজা খুললে একদম বাগানে ঢুকে সব গাছ আমার মুড়িয়ে খেয়ে নেবে। তাই তখন কী খাবি? ওটাতে লাগবে তো হাতে, ওটা প্র্যাকটিস, ওইভাবে প্র্যাকটিস হয়। হ্যাঁ বাসা মেরে কঞ্চিগুলো ঢুকে গেলে হাত দেবো, পুরো হাত কেটে যাবে বুগলো। ওটা থেকে প্র্যাকটিস করে লাগছে না? স্যার বলেছে ওগুলো প্র্যাকটিস করতে, তাহলে ওটা তো সেই হ্যাঁ। আর তোর একটা ইয়েটা দেখাতো, তুই দেখাতো কেমন শিরা বানিয়েছিস। দেখুন আমার ছেলে একটা সেই এক্সারসাইজ করার ইয়ে দিয়ে এখন থেকে 11 বছর বয়স, এখন থেকে হাতে শিরা বানাচ্ছে। এই যে দেখুন, এটা হচ্ছে শিরা বানানো। সারাদিন অ্যামাজন থেকে এক্সারসাইজ করার দুনিয়ার জিনিস কেনা করেছে আমাকে দিয়ে, আর ওই সারাক্ষণ ওই করছে, এক্সারসাইজ হচ্ছে নাকি ওর হাতে। তো সবাই বকাবকি করছে, কারণ একদম তো ছোটো এখন, ওদের তো একদম মানে এখন বাড়ার বয়স, পুরো নরম শরীর। স্কুল না গেলেই একটা প্রবলেম, বাড়িতে থাকলেই হ্যাঁ কী করবো, হ্যাঁ কী করবো, একটু পড়তে বস তা না, সারাক্ষণ এই যে কী করবো কী করবো আর কী করবো, কী করবি? হ্যাঁ তাহলে পড়া কী হলো? পড়বি না কেন? মা দেখুন কেউ করে, দেখ হাতগুলো কী হয়েছে, দেখুন পুরো হাত লাল করে ফেলেছে। কেন করছিস? রক্তে 11 বছর বয়সে কী শক্ত হবে হাত পুকু? হ্যাঁ চলুন, আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা করে দিয়েছি এটা দিয়ে এবার একটু কষাই। কী দিয়ে খাবো, বাড়িতে কেউ না থাকলে না সত্যি তো মনে হচ্ছে কী খাবো আর কী খাবো না,
পুগলু আর শিয়া তো কিছু খেতেই চায় না, মাছ মাংস ডিম ছাড়া। সবজি আজকে নিয়ে এলাম, কিন্তু ওরা তো কিছু খাবেই না। এটা না, ওটা না, সেটা না, যেটাই বলছি সেটাই বলছে না। পটল খা না, ঝিঙে খা না, কী যে করবো বুঝতে পারছি না। যাই হোক, এই যে একটুখানি নুন দিলাম, মশলাগুলো আবার একটার পর একটা দিই। একটা টমেটোকে পেস্ট করিনি, পেস্ট করলে কেমন একটু গ্যাদা গ্যাদা টাইপের হয়ে যাবে, তো অর্ধেকটা কেটে না এই মাছের মধ্যে দেবো। হ্যাঁ, তো এই টমেটোটা অর্ধেকটা কেটে দিয়ে দিলাম এর মধ্যে, আর ভালো করে মশলাটা একটু ভেজে নিই। আমি দেখেছি টমেটোটা মশলার মধ্যে দিলে না কেমন একটু মানে গ্রেভিটা ভালো মনে হয় না। মাংস দিই কিন্তু ইয়েটা দিই না। আর একটু একটু করে জল দেবো আর এটা কষাতে থাকবো। আর এদিকে বল মাছের যে মাথাটা ছিল, আমরা যেহেতু কোনো মাছেরই মাথা খাই না, মানে কোনো মাছেরই মাথাটা আমার তো বিশেষ করে ভালোই লাগে না। আর এই বল মাছের মাথাটা তো আরোই মানে খেতে চাইবে না বাড়ি থেকেও। তো আমাদের যে রান্নার মাসি তাকেই দিয়ে দেবো, ওই জন্য ওর জন্যই রেখেছি। আমাদের বাড়িতে যত মাথা আসে সবাই মাছেই খায়, মাছের মাথাগুলো। তো আমার মা কিন্তু খুব বকে যে মুড়ো ঘন্ট করে খাস না কেন। তো আগে আমার ছেলে তাও খেত, কিন্তু এখন দেখি ছেলেও খেতে চায় না। মানে মুড়ো ঘন্ট করলেও ও বললো যে মাছের মাথা ভালো লাগছে না, শরীরও মাটি মাটি গন্ধ করছে। সবাই তাই, শিয়াও সেই বলে একই কথা বলে। তো ওই জন্য মাথাটা আর ভাজি না, ফালতু ভেজে তেল মশলা নষ্ট করে লাভ নাই। তো চলো মশলাটা কষিয়ে নিই ততক্ষণ। তো চলুন, আমার মোটামুটি মাছটা সব ইয়ে হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিই, মাখা মাখা করে নিই। আলুগুলো সেদ্ধ হলে উপর থেকে মাছটা দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। একটা ঢাকা দিয়ে দিই। মাঝখানে আবার দুটো কল চলে এলো, একটুখানি বকর বকরও করলাম, শ্বশুরবাড়ি থেকে কল এসেছিলো। ঢাকাটা দিয়ে রাখি। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে, একদম লোয়ে আছে। এটা হোক, কাপড়গুলো একটু ভিজিয়ে দিই। জলটা হয়ে গেছে, চল। দেখেছি না, ওরা রেডি থাকে যে রান্নাঘর থেকে কেউ সরবে আর ইয়ে খাবে। দেখুন কতগুলো, এই পাশে একটা, ওইদিকে একটা, আমাদের এখানে বিড়ালে ছড়াছড়ি। আর একটু জল ভরে নিই, চল পালা। দেখেছেন কত বিড়াল দেখে। এবার উপরে যাবো, সেটা করে নিই। উপরটা আবার করতে হবে। কাপড়গুলো অলরেডি ভিজিয়ে দিয়েছি, একটু ধুয়ে নিই। ওর উপরে যাই, দিকে গেটটা লাগিয়ে দিয়ে যেতে হবে। আবার মেঘ করে আসছে দেখছেন, দিকে গেটটা লাগিয়ে দিই, না তো বিড়াল ঢুকে না সব মাছ খেয়ে পালাবে। চলুন, এদিকে লাইটটা সব অফ করেছি, উপরে যাই, দেখি উপরের কী অবস্থা আছে আজকে। এখন উপরগুলো পরিষ্কার টরিষ্কার কিছু করা হয়নি। এই তুই কটা বেরোবি? হ্যাঁ, এই ঘরে দেখি, এই ঘরে পুগলু বসে আছে। এই দেখুন পুরো ঘর লন্ড ভন্ড। দরজাগুলো কেন খুলিস নি? আর ওর কাজ হচ্ছে যে এখানে শুয়েছে পড়তে বললাম, হ্যাঁ, আর দরজাগুলো কিছু খুলিস নি কেন? দেখছেন সব দরজা মরজা বন্ধ করে বসে আছে। সব দিকে পায়ে লাগবে। দেখছেন সব দিক বন্ধ করে রেখেছে। আর আমার এই দরজা সকাল থেকে না খুললে না খুব অস্বস্তি করে। একটু ঘরে আলো বাতাস না ঢুকলে হয়। দেখুন, দেখেছেন, এগুলো আবার পরিষ্কার করতে হবে। তো চলুন ঘরের কাজে এবার লাগি। পুরো ঘর পরিষ্কার করতে হবে। শিয়ার আবার তাড়াতাড়ি করে করা আছে, এক্সাম আছে, লেট করে বেরোবে বলছে। এদিকে আমার বড় অনেক প্যান্ট রেখে গেছে কাচার জন্য, এগুলো আজকে ভেজাবো না। অলরেডি বলেছে যে গরম জল করে ভেজাতে দেওয়া। এই ঘরে দরজাগুলো সব খুলে দিই। এই বর্ষার দিনে না ঘরগুলো বন্ধ থাকলে প্রচণ্ড প্যাকটাপ প্যাকটাপ লাগে আমার, মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে, জানি না কেন। বাইরেও দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই ঘরটা তো ইউজ করা হচ্ছে না বলে ঘরটা মোটামুটি পরিষ্কারই আছে। তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাড়ি থেকে, দেখুন কি। আর খোলাতে একটু মানে ঘরটা মনে হচ্ছে একটু জীবন পেল। তো চলুন
বড় রুমটা থেকেই শুরু করি, একটা একটা করে রুম। আজকে আবার ঠাকুরঘরটাও পরিষ্কার করবো ভাবছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ঘরগুলো একটু গুছিয়ে নিই ফটাফট, গুছিয়ে আবার শ্রেয়াকে খেতে দিতে হবে। বেলকুনিগুলো পুরো নোংরা হয়ে আছে। তো আমার যদি চ্যানেলটা আপনাদের ভালো থাকে প্লিজ 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 একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, আর কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে। তো আজকে এই মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কারণ অনেক কাজ করে আছে। আর দেখুন যে বাজার করেছে, গাড়িটা আমি দূরে রেখে এসেছি, এখানটা একটু ছাওয়া আছে আম গাছের, ওই জন্য গাড়িটা ওখানে রেখে এসেছি। এখানটা প্রচুর রোদ, ওই জন্য এখানটায় রাখলাম না। তো চলুন টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন তাহলে এখানেই শেষ করলাম, বাই।